একসময় তিনি ছিলেন দুঃসাহসী ডাকাত। রাহাজানি, ছিনতাই ছিল তার নিত্যদিনের পেশা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাওয়া হেদায়েত তাকেও নিয়ে আসে ইসলামের পথে, একত্ববাদের পথে। ইসলাম গ্রহণকারী চতুর্থ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গিফার গোত্রের অধিবাসী। মক্কার সঙ্গে বাইরের জগতের সংযোগ ঘটিয়েছে যে অদ্যান উপত্যকাটি, সেখানেই ছিল এই গোত্রের বসবাস। এই গোত্রের মানুষদের অন্যতম পেশা ছিল ডাকাতি। পুরো গোত্র ডুবেছিল কুসংস্কারের কালো আধারে, করত মূর্তি পূজা। তবে ছোটবেলা থেকে অসীম সাহসী ও প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন আবু যর ডাকাতি করলেও চারদিকে মানুষের মূর্তি পূজা তাকে চিন্তিত করত। তখন থেকেই নিজের মেধা ও দূরদর্শিতাকে কাজে লাগিয়ে তিনি ভাবতে থাকেন বিশ্ব নিয়ে। ঠিক সে সময় আল্লাহ তার ভাবনা চিন্তাকে সহজ করে দিলে সে খুঁজে পায় একক ও অদ্বিতীয় সত্তাকে। তখন তিনি নিজের ভুল পেশা ছেড়ে দেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম গ্রহণের প্রায় ৩ বছর আগে থেকেই নামাজ পড়তে শুরু করেন। এদিকে তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হননি। কিন্তু আগে থেকে এক আল্লাহতে বিশ্বাসী আবু যর একদিন জানতে পারেন মক্কাতেও এমন একজন নবী এসেছেন যিনি এক আল্লাহতে বিশ্বাসী। এই সংবাদ পেয়ে প্রথমে তিনি তার ভাইকে মক্কায় পাঠিয়ে নতুন নবী সম্পর্কে জানতে বলেন, কিন্তু উনার কাছ থেকে পাওয়া তথ্যে তিনি সন্তুষ্ট হননি। পরে নিজেই সামান্য খাবার এবং পানীয় নিয়ে রওনা হন মক্কার উদ্দেশ্যে। কিন্তু পৌঁছানোর পর শত্রুদের ভয়ে কাউকে নবীজি সম্পর্কে জিজ্ঞেসও করতে পারছিলেন না। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে পরদেশী মুসাফির ভেবে নিয়ে যান নিজ বাড়িতে। তবে উভয়ের মধ্যে নিজেদের পরিচয় নিয়ে কোনো কথা হয় না। এভাবেই দুদিন কেটে গেলে তৃতীয় দিন সাহস করে তিনি মক্কায় আসার উদ্দেশ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। জানতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার কথা। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। এরপর তিনি নবীজি সম্পর্কে আবু যর গিফারিকে বলেন এবং সকালেই নবীজির কাছে নিয়ে যাওয়ার ওয়াদা করেন। পরের দিন আবু যর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যান। সাক্ষাৎকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী কায়দায় সালাম দেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন এবং কয়েকটি আয়াত পড়ে শোনান। এর ঠিক পরেই আবু যর তাওহীদের কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।